চোখের পানিতে নদী হয়ে যাবে, কেউ রে কেউ পরিচয় দিবে না বাবা। এখন শুধু কাঁদতে থাকবি, ওই কিয়ামতের মাঠে কান্দা লাগবে না। যুবতী বোন, তুমি দেখো তোমার মা দুঃখিনী আছে কিনা, তোমার বাবা তোমার কাছে আছে কিনা, বাপ বেটার বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকো। আব্বার কানে কানে বলো, আব্বা তুমি আমার মাফ করে দাও বাবা। তুমি মাফ না করলে বলে বিশ্বনবী বলছে আমি মাফ পাবো না বাবা। তোদের পাও ধরে বলছি দৌড়দের যুবক ভাই, ও দাড়ি বাঁকা বাবা দৌড় দাও, পায় না বুকে নাও, একটা দৌড় দিয়ে আমার আল্লাহরে দেখায় দাও যুবক বাবারে বড় ভাইরে বুকে নিয়ে কান্দাও, তোমার সভাপতির বুকে নিয়ে কান্দা, চোখের পানি পড়তে পড়তে রক্ত পড়বে ঝরে, মালিক তুমি মাফ করে দাও তোমার নামের গুণে, তুমি মাফ করে দাও সাসাবাতি যারে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ আমার আলেম ভাইরা কান্দে, আমার আলেম ভাইদের কার জন্ম নাই বাবা নাই, আর জন্ম দুঃখিনী মা, বাড়ির থেকে যায় দেখি খাট পালং খালি মানা, যায় দেখি বাবা নাই। আল্লাহ তোমার কাছে কি ভালো লাগে না এই যে কান্নার আওয়াজ? তুমি না বলছো জাহান্নামীদের কান্নার আওয়াজ জান্নাতীদের কানের মধ্যে ডিস্টার্ব লাগিয়ে যাবে। আল্লাহ আমরা জাহান্নামে যাইয়া কাঁদতে চাই না, এখানেই কান্দাই লয়ে যাও। চারজনে কান্দে লইয়া কবর নিয়ে কত জোরে জোরে চিল্লাবাও, ওই কান্না কেউ শুনবে না। আজকের কান্না যারা শুনে আমার জন্য দোয়া করবে, ওই যে ভাই রে ভাই বুকে নিয়ে কান্দা গো, মামা ভাইগনারে বুকে নিয়ে কান্দে। এ তালবে ইলম বাবাজিরা তোর উস্তাদ এই মাঠে নাই, আল্লামা শামসুল হক ফরিদপুরে হইতে চাস, দৌড় দিয়ে উস্তাদের জড়াই ধরে মাপচা। উস্তাদের ঋণ পৃথিবীর কেউ শোধ করতে পারবে না। দে দৌড় দে বেটা, দৌড় দে। এ তালবে ইলমরা দে দৌড় দে, দেখ তোর উস্তাদ কোথায় আছে, দৌড় দে। আল্লামা শামসুল হক ফরিদপুরি ইমাম তানভীর রহমাতুল্লাহর প্রতি বৃহস্পতিবার যাইয়া যাইয়া কাপড় সুবের ধুইয়া দি তোর পাও টিপা দিয়ে কান্দো, দে দৌড় দে। তুই আল্লাহর ওলি হইতে চাস, দৌড় দে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, মাফ করিয়া উঠাইবা হাসরে। বান্দা মনে মনে ভাবতাছুর তোর ছেলে মেয়ে কাজে লাগবে, তোর দলের নেতা হিসাবে কাজে লাগবে রে বান্দা। এমন একদিন আসবে তুই কাউকে কাছে পাবি না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আজকে তুই চেয়ারম্যানি করতাছুর, মনে মনে ভাবতাছুর আমার ডানে বামে কত নেতা। কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যাস রে বান্দা, আমি মাওলা ছাড়া তোর কবরে কেউ নাই। কবরে যাইবার পরে দুইজনকে পাবি, সবাই ধরে চারজনে কান ধরে যাবে, এই মাটির ঘরে ফেলাই রেখে চলে যাবে। একজন রে পাবি, সে হলাম আল্লাহ। দুইটা তিনটা বাচ্চা হওয়ার পর ওই মহিলাকে একটা 25 বছরের টকবকে যুবক, যার চেহারা দিয়ে আমার আল্লাহ কিয়ামতের মাঠে লাইটিং করবে তার মাহফিলের, ওই মানুষটার চেহারা এত সুন্দর, যেই মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না, যেই মানুষটা ঘরে থাকলে আতরের ঘিরান আসতো, যেই মানুষটা কোন চায়ের কাপে মুখ লাগাইলে ওই চায়ের কাপের থেকে জন্ম মৃত্যু পর্যন্ত ঘিরান আসতো, ওই চায়ের কাপ গিলাস যতদিন পর্যন্ত জমিনে থাকতো ঘিরান আসতো। যখন আমি বললাম আমার নবী সেই জামাটা গায়ে দিতেন,
ধৌত করার পরও ওই জামাত থেকে ঘেরে আসতেন। আমার নবী যখন রাস্তায় বের হইতেন, নবীর কোনদিন সূর্যের তাপ আমার নবীর শরীরে লাগে নাই। আমার নবী কোন ঘরের মধ্যে বসে থাকলে কোনো বাপ্তি লাগতো না। আমার নবী কোন গাছের ছায়ার নিচে বসলে, গাছের ছায়া যদি দক্ষিণ দিকে থাকতো, নবী যদি উত্তর দিকে বসতেন, আমার নবীর বরকতে আমার আল্লাহ গাছের ছায়া দক্ষিণের থেকে উত্তরে নিয়ে আসতেন। প্রফেসর সাহেব হাক্কা বাক্কা খেয়ে গেছে, কোন জবাব খুঁজে পায় না। এ যুবক, আমি তোদের কাছে বলে দিয়া যাই রে ভাই, তোদের এই মাথার মধ্যে কোনদিন এই মানুষটাকে নিয়ে এই প্রশ্ন করিস না যে আমার নবী কেন 6 বছরের আয়েশাকে বিবাহ করলেন। সামনে হাঁটলে ছাগল তার পিছনে পিছনে হাঁটে। আমরা এইবারে 4 কিলোমিটার রাস্তা দুইজনে গেলাম, একটা ছাগলও কাতার ভাঙলো না। এই লোকটার চরিত্র এত ভালো আমি আগে জানতাম না। যারা আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন করো, আমার নবীর মতো সুন্দর মানুষ কোথাও পাই না। আমার আল্লাহ যে কিয়ামতের মাঠে তার মাহফিলে নবীর ডান পাশে বসাবে। আমার নবীকে যখন আল্লাহ বললেন, নবীজি আপনার জবান দিয়ে আমি আমার কালাম শুনতে চাইব নবী। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا وقال الله تبارك وتعالى ربي ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নাম জোরে বলেন, করুন হইব না মিয়া? এই পাশে কথা হয়, পর্দার ওই পাশে কথা হয়। একসাথে বলেন, রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়।
দুরূদ শরীফ পড়লে। আর রাসূলকে খুশি করা ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তার প্রতি দয়াই করবেন না। কারণ কি জানেন? পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন আমার নবীর মতো দরওয়াদালা নবী কাউকে পাঠান নাই। দুনিয়ার সব নবী ইন্তেকালের পর আসমানে চলে গেছে, আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কাঁদে। উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মাবুদ হে। উম্মত যদি জাহান্নামে জইলা যায়, আমি নবীর জান্নাতের দরকার। বাজান কয়দিন বাঁচবেন? না 60 বছরই বাঁচলেন। আপনার দাদাই বাঁচছে 71 বছর, আপনি নাই 69 বছরই বাঁচলেন। মাইকের আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও, টন ভেজ বাড়াও। ও বাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র আমার মায়ের 29 বছর বয়সে আমার মায়ের লাশ দেখছি। আমার মায়ের যখন 29 বছর বয়স তখন আমার মা মারা গেছে। আমার বয়স তখন 12 বছর। একটা 29 বছরের নারীর কি হয় বলে? এখন তো 20, 22, 25 বছরের নিচে কোনো মায়ের বিয়েই হয় না। কথা বলেন না কেন? আরে জোরে বলেন। আমি যতবার মক্কা মদিনায় গেছি ততবার আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে শুধু আমার মায়ের জন্যই দোয়া করছি। পৃথিবীতে একটা মাত্র দরুদি আছে, যে দরুদি কোনোদিন আপনার কাছে কিছু চাবে পাবে এই আশা নিয়ে কোনোদিন আপনার লালন পালন করে না। এমনকি মাজায় কাপড় বাইন্দা খেতে খামারে কাজ করছে। কারণ এই নবাবগঞ্জের এই এলাকার মানুষ একসময় জোরজঙ্গল ছিল এলাকায়, একসময় খেতে খামারে কাজ করতে বেশি, এখন হয়তো প্রবাসী হওয়ার কারণে কিছু পয়সা হয়েছে। কথা বলে না কেন? এই নবাবগঞ্জের মানুষ, মানিকগঞ্জের মানুষ, আমাদের সবার আইডিয়া আছে, এরা ব্যবসায়ীর থেকে প্রবাস জীবনটা বেশি ভালোবাসে। শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিককে আল্লাহকে সবচেয়ে বড় বন্ধু বানায় কবরে যান, কবরটা ঝকঝকা ফকফকা হবে। আজকে আল্লাহরে ভুলে যাইয়া ছেলে মেয়ের পিছনে পড়ে সব ভুলে গেছে। কেমনে কামাবো? আরাম শুয়ার নাই, মাদ্রাসা মসজিদে 1 টাকা দেয়া নাই। মাদ্রাসা মসজিদে চাইলে হুজুর কি কামাই দিছেনি আমাদের? কথা কও না কেন? মরে ও জনমের মরা মরে, সারাটা জীবন বিদেশ কাটায়, চাইলে না পয়সা মসজিদ মাদ্রাসা দেয় না, লাশ হইয়া বাংলাদেশে। এই তো তোর জিন্দেগি। কই খাইয়ে গেলি? তাই কামাইনি, খাইয়ে গেলি কি ছাতার মাথা? আর কবরে যাইয়ে খাবি বাস খাবি। অতএব দুনিয়ায় সুখে থাকেন দুঃখে থাকেন, কবরে আরামে থাকেন, এটা আমরা সবাই চাই। চাই কি চাই না? আল্লাহু আকবার জোরে বলুন তো দেখি। এই বড় এই তুই রেডি হতো? একসাথে বলেন, এই জমিনের মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন খুব প্রেম লাগায় দুরূদ পড়বেন, মদিনায় যাওয়ার আশা লইয়া। যারা গেছেন আবার যাইতে পারবেন, আর যারা যান নাই একটাবার যাওয়ার আশা লইয়া খুব প্রেম লাগায় দুরূদ পড়েন সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কলবের একটা ধাক্কা হবে জোরে আল্লাহ 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 হাইনা জোরে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলেন খালপাড় হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 2 ফেব্রুয়ারি 2021 14তম বাৎসরিক ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ কামরুজ্জামান কোহিনুর সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব কে বারাকাল্লাহ ফিহি ডাইনে না বামে আমি কই বামে হে কই ডাইনে বয়স হইলে যাওয়া একসাথে বলেন। আজকের মাহফিলের সভাপতিও আমার পছন্দ হয়েছে, প্রধান অতিথিও পছন্দ হয়েছে। শুনেন, মাঝে মাঝে সারা বাংলাদেশ তো এমপি মন্ত্রী কন, মেয়র কন, চেয়ারম্যান কন, মেম্বার কন, যত নেতা গোতা সবই তো আমাকে স্টেজে উঠে, বুঝেন নাই? 20 বছর ধরে এই মাঠে ব্যাটে বলে খেলি, কোনদিন রান আউট করি, কোনদিন আমি ছক্কা মারি। কিন্তু আজকে সভাপতি আর প্রধান অতিথি দুই পাশে বসছে, খুব ভালো লাগতেছে আমার। অনেক প্রধান অতিথি আছে মাদ্রাসায় বসে, 10-15 জন গেটু মেটু স্ক্রু টাইট মাইট লইয়া হে গল্প গুজব করে হিন্দি বাগে কথা কন না কেন? যদি কয় স্টেজে যাবেন না, কয় না ওই যে হাতের সামনে যাবো না, কি দিয়ে কি কইব, ঝামেলা হয়ে যাব। তবে আজকের প্রধান অতিথি আমার ভালো লেগেছে, সভাপতির ভালো লেগেছে। আল্লাহ এদের হায়াতকে আপনি লম্বা করে দেন। একটা দামি কথা শুনে দিয়ে অতিথিবৃন্দ, পলিটিক্যাল হিসেবে সব মজমায় আপনাদের যেতে হয়, পূজা মণ্ডলও যেতে হয়, রোজা মণ্ডলও যেতে হয়, জানাজায় যাইতে হয়, মাঝে মাঝে হিন্দুকে ভোট কালেকশনের জন্য যারা রাজনীতি করে হ্যাঁ পূজা মণ্ডলে যাই, অনেক কিছু করতে হয়, এটা বুঝি। কিন্তু মনে রাখবেন, যেখানে জান্নাতের বাগান, এই জায়গাটা অন্তত আপনি দলিল হিসেবে রাখবেন।
কারণ এই স্বর্ণের মানুষগুলো যখন জান্নাতে যাবে, আপনার সভাপতি প্রধান অতিথিরা খুঁজবে, ফেরেশতারা খুঁজবে, কিরে যাদের জন্য মাহফিলটা আলোকিত হয়েছিল তারা কই? এই জন্য অনেক প্রধান অতিথি সভাপতি বুঝে না, এরা মনে করে পোস্টারে দিলেই হয়ে গেল। কারণ আসলে নিয়ম হলো বিশ্বনবী ওয়াজের সভাপতি, মারহাবা, আমার আল্লাহ কিয়ামতের মাঠে একটা ওয়াজের ব্যবস্থা করবে। আর তো খাইয়ে কাম নাই, কাম নাই, হালটি নাই, শস্য নাই, গাছ নাই, পালা নাই, চাকরি নাই, কোনো কাম নাই, খালি আল্লাহ মাঝে মাঝে আপনার আমাকে নিয়ে এক একটা অনুষ্ঠান করবে। সুবহানাল্লাহ কইলেন না? ওই এক চাচা নেদায় না সেনায় না, মুখই খোলে নাই, খুলবে কিনা সন্দেহ আছে, ভাবছে আমি বুঝে দেখি নাই। বুড়াগুলা দোকানে বইয়া টিভি দেখবো, নাটক দেখবো, আর আমি চা খাইবার বদনাম করি, আর ওয়াজাইয়া হেতাই না মুরগি বইতায়। এইটারে আবার চাষির সামনে লাগায় দেন, ওরে কুদা কুদি রে বাবা, চাষিরে পারে তো ঘুষাইয়া ভাড়া হেলাই বুড়াটা। নাতি পুতা হইছে লজ্জা নাই, এরপরে বুড়ি নি ঘুষায়। কথা কও না কেন? এই বেড়াই আবার ভারতের মুরগি বইতে বইয়া বইয়া ভুল ধরে কথা কও না কেন? হ্যাঁ শোনো দেখো, আজকে চাচা আর বড় মুখ খুলে নি, এত মানুষ খুলে হাসে, আমরা মুখ খুলে নেই। একসাথে বলে আমি কোন চাচারে দেখাই যাতে কেমন বুঝলেন? বউরে কইয়া পুতির বউরে সোজা সোজা একসাথে বলে এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। মনে রাখবেন, এটা আমি না, ইমাম গাজালি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা সুন্দর একটা কাউল এভাবে নকল করেছেন। কিয়ামতের মাঠে আমার রব্বে কারীম এমন একটা জান্নাতের ভিতরে, এমন একটা জান্নাতের বাগানের মধ্যে এমন একটা ওয়াজের আয়োজন করবে, ওই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং আমার আল্লাহ। আরে যে আল্লাহ আপনার খালেক, মালিক, রিজিক দাতা, হায়াত দাতা, সুস্থ দাতা, ওই রব্বে কারীম আপনি বইয়ে বইয়ে আপনি দেখবেন যে আপনি আমার এই সভাপতির দেখতেছেন, এটা শোনার পরে সুবহানাল্লাহ আস্তে কয়ে বাইতে যেয়ে কইেন এখন করুন। আমার আল্লাহ থাকবে সভাপতি, ওই মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, আমি ইলিয়াসুর রহমান জিহাদিল মাসকে প্রধান বক্তা, ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে আমার নবী, ওই মাহফিলের বিশেষ বক্তা থাকবে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নবীরা। আমার আল্লাহ থাকবেন এরকম একটা চেয়ারে বসা, আমার আল্লাহর ডাইন পাশে চেয়ারে থাকবেন আমার নবী, বাম পাশের চেয়ারে থাকবে হযরত আদম আলাইহিস সালাম, আমার নবীর ডাইন পাশে বসে থাকবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এর বাম পাশে থাকবে হযরত নূহ আলাইহিস সালাম, কেবলই আল্লাহর পিছনের চেয়ারে বসে থাকবে নূহ নবী। আরো জোরে কর, আরো জোরে কর। পুরা জান্নাতের মাঠটাকে আমার আল্লাহ লাইটিং করবে আমার নবীর চেহারার নূর দিয়ে। এই কথা যখন দুনিয়া সব নবীর কাছে আল্লাহ অ্যাডভার্টাইজ করছে, অ্যাডভাইজার আল্লাহ, আমি কিন্তু ওয়াজের আয়োজন করবো, ওই ওয়াজের সভাপতি কিন্তু আমি, প্রধান অতিথি আমার নবী, দুনিয়াতে শুনে যান সব নবীর ভিতরে কেমন করে এমএ সৃষ্টি হয়েছে আল্লাহ, ওই নবীটার নাম কি? আমার আল্লাহকে নামটা কম পরে এখন না, সব নবীরা পিড়াপিড়ি করে আল্লাহ কম না, কম ওনার নামটা কি? আমার আল্লাহ বলে দিলেন দুনিয়ার সব নবী আশিক, আমি হলাম মাশুক, আর আমি আল্লাহ মাশুক, ওই নবী আশিক। আল্লাহু আকবার বলেন না কেন? সব নবী মাশুক, আমি আল্লাহ মাশুক, আমি আল্লাহ, তোমরা সবাই আশিক, আর আমি মাশুক, আমার নবী হলো আশিক। আল্লাহ তার নাম কি কয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেজন্ডে যখন আমার আল্লাহ শব্দ দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নবীরাই বলে মানি, যদি ওই নবীর এত দাম হয়, নবুয়াতি বাদ দিয়ে তার উম্মত বানায় দেন। আরো জোরে কর।
ও বাজান দুনিয়ার 1,24,000 পয়গম্বর সবাই দরখাস্ত দিছি আল্লাহ নবুয়তি বাদ দিয়া তার উম্মত বানায়া দেন। আমার আল্লাহ বলেন মুসা রে তুইও তো দরখাস্ত করলি, আমি আল্লাহ আমার নবীর কিছু সিমটম বর্ণনা করি। আমার নবীর উম্মত গুলার বর্ণনা কি হবে জানোস নি? তারা যদি কোনো মাহফিলে বসে একবার আমি আল্লাহর ডাক দেয়, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ কইরা দেই। এ বাসান যারা এই মাহফিলে বসে আছেন, আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন, সকলের প্রতি আমার দাবি থাকবে গো মা, এই রঙের বেলুন একদিন ফাটিয়ে গেলে তোমার আর কেউ চিনবে না। কিভাবে হবে সঙ্গে তোমার খবর, কিভাবে সঙ্গে তোমার মরণে। বাজান 60 বছর 70 বছর এই জিন্দেগির জন্য কতই না কষ্ট করি। সেই গরম পানির দেশ সৌদি আরবে গরম পানি দিয়ে গোসল করতে করতে, সেই দুবাইতে গরম পানি দিয়ে গোসল করতে করতে, লন্ডনে গরম পানি দিয়ে গোসল করতে করতে মাথার চুল নাই, সাদের যৌবন নাই। শুধু একটা কথা বলে দিয়ে দিই, দুনিয়ায় বসবাস করার জন্য যদি এত কিছু করতে পারি, কবরে মাটির ঘরটাও তো একটা ঘর। কথা বলেন না কেন? ও বাজান এমন জায়গায় রাই খেতে আসবো তোমার আমারে খুশি তুই আইব, সারা বছর পোলাপান একবার দেখতে যায় না। টাইস করে বাড়ি করছে, বিবি বাচ্চার গরম পানির জন্য ড্রেজিং লাগাই দিছে। কিন্তু আপনি কি জানেন ওই মাটির ঘরটাও আপনার শান্তিময় আলোকময় একটা জিন্দেগি লাগবো, লাগবো কি লাগবো না? এই নবাবগঞ্জের ভাইরা এর ভাইরা, দুনিয়া সব শেষ হয়ে যাবে, শুধু একটা জিনিস কোনদিন শেষ হবে না, চোখের পানি। আল্লাহু আকবার জোরে কন্ত। আমি দেখতেছি অনেকের চোখের মধ্যে টলমল করে ডালিমের রসের মতো পানিগুলো ছেড়ে দিবে দিবে ভাব। কিন্তু মনে রাখবেন, যার চোখ দিয়ে আল্লাহর ভয় রসুলের ভয় এক ফোঁটা পানি পড়বে, এই লোকটা কোনদিন জাহান্নামে যাবে না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। তোমার জন্য জান্নাতুল মাওয়া রেডি হবে যদি আল্লাহর সাথে কোনোদিন শিরক না করো, আল্লাহকে ভালোবেসে থাকো, রসুলকে ভালোবাসে থাকো, সত্যিকারে ভালোবাসা 100% ভাবে তোমার স্থান জান্নাতে। কথা ঠিক না বেটি? জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? সবার আশা আছে? আল্লাহু আকবার আর জোরে বলতে হবে। হে মুসলমানের পোলা, যদি জান্নাতে যেতে হয় রসুলের তরিকায় জীবন গঠন করতে হবে। আজকে বাংলার জমিন আমার নবীরে গালি দেয়, দলের কারণে কিছু করতে পারি না। তা না হলে মুরগি সুরা শাহরিয়া ও ছাত্র জীবনে পকেট মারছে, আর স্বাধীনতার সময় মুক্তিযোদ্ধাকে মুরগি সাপ্লাই দিছে। আজকে সেই মুরগি সুরা আঙ্গুল উঁচা করে কথা কয়, আলেমুল আমার চরিত্র নিয়ে কথা কয়। আবার কি কয় জানেন? কয় বঙ্গবন্ধু পয়সা থাকলে ইনশাল্লাহ উঠাই দিতে। আরে চান্দুর বসা আন্দু, বঙ্গবন্ধু আমার গোপাল মুসলুঙ্গি পাড়ার সন্তান, শেখ হাসিনা ওরে গলা টিপা মাইরে লাগছে। কথা বলতে কেন? এই মুরগি সুরায় কয় বঙ্গবন্ধু ইনশাল্লাহ উঠে, তার বেটা এইটা স্বাধীন করছে বঙ্গবন্ধু ইনশাল্লাহ দিয়া। শেখ হাসিনা আবার এগো পালে, এগুলার ইঞ্জেকশন দিয়ে মাইরে লাগছে। করোনার ভ্যাকসিনের কথা কই ওরে ডাইরেক্ট কোরাবিন দিয়ে মাইরে লাগছে। একসাথে বলেন, এই জমিনের মালিককে। মনে রাখবেন, দুনিয়ার কেউ আপনার বন্ধু না, একমাত্র বন্ধু সে। কে 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 কে?
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। শুনছেন আল্লাহ কি কইছে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। বান্দা মনে মনে ভাবতাছো তোর ছেলে মেয়ে কাজে লাগবে, তোর দলের নেতা হিসাবে কাজে লাগবে রে বান্দা। এমন একদিন আসবে তুই কাউকে কাছে পাবি না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আজকে তুই চেয়ারম্যানি করতাছস, মনে মনে ভাবতাছস আমার ডানে বামে কত নেতা। কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যাস রে বান্দা, আমি মাওলা ছাড়া তোর কবরে কেউ নাই। কবরে যাইবার পরে দুইজনকে পাবি, সবাই ধরে চারজনে কান ধুলে যাবে, এই মাটির ঘরে ফেলাই রেখে চলে যাবে। একজন রে পাবি, সে আমি আল্লাহ। তোরে আমি ফেলাই রেখে যেতে পারি না, কথা ঠিক না বেঠিক? আপনারা নিজের দিয়ে আপনি পরীক্ষা করেন। আজ থেকে 30 বছর আগে আপনার মায় মরছে, ঈদের দিন তাও মার কবর একটু দেখা করতে যাবে। কথা বলে গেল, যেই বাড়িতে মা এই ঘরটা বাঁধতে কাকে করিয়া টুরিতে ভরে মাটি দিয়া ডব আনছে মা, আজকে তো টাইস করা বাড়ি পাইছে, কিন্তু এই বাড়িটা মা করতে যে জিব্বাটা বাইরে হয়ে গেছে। বাপে সে নবাবগঞ্জ মানিকগঞ্জটা কাঠ এনে টিন এনে তোমার আমার ঘর করে দিছে। আজকে বাবা টিনের ঘরে ঘুমাই সব বাদ দিয়ে মাটির ঘরে ঘুমাই রয়েছে। বাজান রে, বাবার কথা একটা বারো মনে পড়ে না। ঠিক তুমিও একদিন মনে রেখো, তোমার যেমন মনে পড়ে না, তুমি যে ছেলের জন্ম দিছো ওইটারও মনে পড়বে। তুমি ভাইবো না যে আমার পোলার শিক্ষিত বানাইতে দিছে, আমার পোলার ডেলি ডেলি কবরে যে সূরা ইখলাস ফাতিহা পড়বে, এটা ভাই বই না। তুমি যেমন যাও না তোমার পোলা, তুমি তো অন্তত সবে বরাতে সবে কদরে মার কথা মনে করে কান্দো, আর তোমার পোলা এটাও করবে না। শুধু একজন আপনার বন্ধু, সে কে? এই আল্লাহ তার নবীর চরিত্র সম্পর্কে কি বলে শোনেন। আমার নবীর চরিত্রের কথা আমি কোরআনে বর্ণনা করব, আপনার সমস্ত শক্তি দিয়ে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহর খুশি করবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? আমার নবীর কথা শুনে যদি কেউ আল্লাহু আকবার বলে, আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন উত্তম চরিত্রের আদর্শ, উত্তম চরিত্রের অধিকারী আমার নবী। আরো জোরে কর। আমার নবীর চাইতে সুন্দর চরিত্র কারো আছে? হ্যাঁ, মক্কার বেঈমান গুলো এটা সহ্য করতে পারে নাই। বর্তমান বেঈমান গুলো যেন সহ্য করতে পারে না, তার ভিতরে ম্যাক্রো এই কুলাঙ্গার বেজরমা, ও সহ্য করতে পারে নাই কোরআনের আয়াতগুলো। নবীকে এত হাইলাইট করলো কেন ভগবান? গড কেন তারা এত হাইলাইট করলো? আরে হাইলাইট করবে না মানে পৃথিবী যার জন্য তৈরি হয়েছে। তুই কি বুঝবি ম্যাক্রন আমার নবীর চরিত্র সম্পর্কে? আমার নবীর চরিত্র ছিল আকাশচুম্বী, ঠিক না বেটি? অনেক নাস্তিক আমার নবীর চরিত্রের উপরে কলম ধরে কি কয় জানেন? তো নবী মুহাম্মদের চরিত্র এত ভালো ছিল, তাহলে 11টা বিয়ে করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নাস্তিক আমারে প্রশ্ন করে, একসাথে রাজশাহী যাইতে বিমানে। হে আমার দেখে চিনে লেগেছে, ইউটিউবে মনে দেখছে কবে? আপনার নাম কি? ইউটিউব চেনা চেনা মনে হয়। আমি হ, আমার থোতা দেখলেই চেনা যায়। আপনার বাড়ি কি গোপালগঞ্জ? হ্যাঁ, ও আমার নেত্রী। হ্যাঁ, আপনার নেত্রী কে? গোপালগঞ্জের কোন নেত্রী থাকতে পারে? গো আচ্ছা আচ্ছা, নাম লিখ করেন। কে? হ্যাঁ, আমি একজন সদস্য, সরকারি জব করি। তোদের কাছে দুইটা প্রশ্ন জানলে বসি তো আছি, পৌনে 1 ঘন্টা লাগবে। এটা প্রশ্ন করেন, এমন জোরে জোরে করেন না, আবার যেন সেতে মেতে দেয়। কইছে আগে না না, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ডোন্ট মাইন্ড কর। আমি জানি ও কি করবে, আমি বুঝে লাগছি। তার আগে আবার একজনের লোকে টকিং করছে ইংলিশে আমার নবীরে লইয়া, ওটার আগে
বিমানবন্দরে বই এই দেখছি উনি কি করছে জানেন, যারে পায় হ্যারেই দেখি, আর কোনো কাজ নাই, নবীর বদনাম করে। নাউজুবিল্লাহ, আসতে কইবা করোনা রোগে আক্রান্ত হয়ে পড়বে। জানতে জানতে এটা জানোয়ার হয়ে গেছে, কথা কন না কেন? কবি শামসুর রহমান লেখাপড়া করতে করতে সাদে মাল নাই, চুল মুল উড়াইয়া মরার 1-2 বছর আগে এমন এক কথা কইছে ছিল জাহান্নামে চলে গেছে। কথা কন না কেন? কয় আজান যখন ফজরের দেয় মনে হয় বেশ্যা তার কাস্টমার ডাকে। শোনেন নাই আপনারা, শুনছিলেন না? বদমাশ কত বড় শিক্ষিত লোক, হে মরার আগে কথা কইয়া আবু জেহেলের খালতো ভাই হয়ে গেল। এই যে সমস্ত মানুষ টাকার মালিক হইতে পারে, বেশি শিক্ষিত না, কিন্তু এরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। পলিটিক্যাল হিসাবে একটা দল করতে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম করে, ও গণতন্ত্র দেশ যেটা বলে সেটা করে, কিন্তু নবীর নিয়ে রাজনীতি করলে ওর জায়গায় পিতে ফেলবে। কথা বলতে হবে, এখনো পর্যন্ত আওয়াজ দাও, যতদিন পর্যন্ত বিশ্ব নবীর পক্ষে কথা না বলবা পৃথিবী থেকে করোনা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। শেষ হয়ে গেছে তো সালাম। এই মুসলমানের বলে দিকে তাকাও, আমার কি প্রশ্ন করে আবার শুনলে মাথা উল্টে যাবে। এই যে কয়েকদিন আগে, আচ্ছা আমার একটা প্রশ্ন, হুজুর আপনারা তো এই বিষয়ে বেশি পারদর্শী, আমি আবার অন্য বিষয়ে পারদর্শী, আমি পৃথিবীর অনেক দেশে গেছি, কিন্তু তারাও আমার কাছে প্রশ্ন করে। কি প্রশ্ন করে? তোদের নবী সুপারম্যান? হ্যাঁ সুপারম্যান। লেখা তো কেন লেখুন ফি রাসূলিল্লাহ, এর পড়া কি বাংলা, লেখা কে নে লেখে ফি রাসূলিল্লাহ, আমি কি বুঝে লাইছি? কয় তার চরিত্র পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের আদর্শ, সবাই মানুষকে বলতে বলছে গড আল্লাহ, তার আদর্শ আমাদের আদর্শ মানতে বলেছে। তার আদর্শ যদি আমরা মানুষ হই, তার আদর্শ নিয়ে কবর যেতে হয়, সে 11টা বিয়ে করলো নিজে, আর আমাকে সাইডের কথা হয়ে গেল। নাউজুবিল্লাহ, আসতে কইবেন। কত বড় জানোয়ার চিন্তা করছেন। হে করলে 11টা থেকে 13টা, আর আমাকে জন্য তার উম্মতের লেগে রেখে গেল সাইড দিয়ে। তার চরিত্র গঠন করতে কইছে আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমার চরিত্র সুন্দর করার জন্য তোমার নবীর উত্তম আদর্শ যথেষ্ট। তা আল্লাহ বললো, এখানে কেমন হলো কথাটা? হুজুর আপনি একটু ভাঙ্গাই দেন আমারে, কয় দেন কি গেরা করলে আমার ফেলছে, যে আপনি কল নবী করলো 11টা, আর আপনাকে কয় সাইড আল্লাহ কোরআনে ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা রুবা। যদি তোমাদের এবিলিটি থাকে, ভালো স্বভাব থাকে, এবং তোমাদের যদি সেই এবিলিটি থাকে, বিয়ে করার যৌবন থাকে, টাকা পয়সা থাকে, বাড়ি থাকে, একটা সন্তুষ্ট হলে 2টা। এই মহিলাকে প্যান্ডেল আছে না, এই মগিরা যাইবো না, যে আমার মগাই এমনি বিরিজের নিচে খাড়ায় খাড়ে আমার ধুয়ে 2 ইঞ্চি নিতে চাই, আবার ওয়াশ করতেছে 2 ইঞ্চি ননে। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। তোমার এবিলিটি থাকলে, শক্তি থাকলে, আল্লাহ একটা বিয়ের কথা করে না করে দৈরে এই 2টার কথা কইছে। বুড়া করে এমনি কুটুস কুটুস করে আরো সেইতে যাবো আজকে করে না, অ্যাকচুয়ালি দৈরে আল্লাহ 2টা বিয়ের কথা করে না কইছে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি তুমি একটা তৃপ্তি না পাও, আমি আল্লাহ তোমাকে 2টা বললাম, 2টা তৃপ্তি না হলে 3টা, 3টা করার পরে যদি তোমার মনে খায়সাত থাকে তাহলে 4টা করো, কিন্তু 5 নাম্বার না, একসাথে না। তুমি একটা তালাক দিয়া 10টাও করতে পারবা, কিন্তু রাখতে হবে রানিং 4টা। হে আমার ওয়াজ করে বুঝাইতেছে যে রাসূল আমাকে লেগে রেখে গেল সাইড দিয়ে, আল্লাহও কইল সাইড দিয়ে, আবার আল্লাহই কয় তার আদর্শ নিতে, তাহলে কোনটা অন্য আমরা কোন? আমি বিমানে বই হারে কি জবাব দেবো, কিছু পাইঠাই নাই। মনে মনে ভাবতেছে আমার হাতের কাছে যদি আমার গাড়ির টায়ার লেবার থাকতো, রড, সত্যি একটা বাড়ি দিতাম, একটা বাড়ি দিতাম। অথচ বিমানবন্দর আমার কইতো হাতের কাছে যা পাইতাম। পরে আমি কইছি, শুনে আপনি একজন জ্ঞানী মানুষ, আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, এই যে আমরা যানবাহন উঠছি বিমানে, এই বিমান কতদিন আবিষ্কার হয়েছে? উনি বললো ধরেন 100 বছর আগে। এত উন্নত ছিল না, কম ছিল। তো 100 বছর ধরে যদি বিমান হয়, এর আগে মানুষে কেমনে চলতো? জাহাজে, মুড়ির টিনে, বট বডিতে।
আমরা যখন গেছি স্কুল কলেজে তখন সাইকেল চালিয়ে গেছি। আমি বললাম দেখেন, মানুষ যত উন্নত হয় তাদের স্বভাবও তত উন্নত হয়, স্বভাবের উন্নত বাড়ে। আমার নবী যদি 11টা তার উম্মতের লেগে রেখে যেত, তার উম্মতরা লাইসেন্স রাখে 4টা, লাইসেন্স ছাড়া রাখে 20টা। সৌদি আরব যায় দেখেন, এটা ঠিক হয়েছে। সাথে সাথে আমার সাথে বলে, তাহলে যদি এইভাবে করতো তো নবী 13টা আমাকে 13টা করতো। আমি বললাম শোনেন, আল্লাহর বিধান আল্লাহ বুঝে শুই নাই তার বান্দারে 4টে করে দিছে, আর তার নবীরে বুঝে শুই নাই যে যতটুকু এবিলিটি আল্লাহ তাকে ততটুকু দান করেছেন। আলহামদুলিল্লাহ। সাথে আমার সাথে কি বলে, হ্যাঁ আমি এটা একমত যে আল্লাহ যেটা করছে করছে, কিন্তু আমার আরেকটা জিনিস বুঝে আসে না যে হাদিস সাহেব কি, একটা 53 বছর একটা মহাপুরুষ যিনি এত বড় চরিত্রবান, সে কেমনে 6 বছর একটা মেয়ের বিয়ে করে? নাউজুবিল্লাহ, আসতে বলেন না, আরো জোরে সবাই বলেন। আমি বললাম 6 বছরের মেয়ে আয়েশার কথা বলবেন, যে আয়েশাকে 6 বছর বয়সে বিশ্বনবী বিয়ে করছে, হুজুরে তখন 53 বছর বয়স ছিল, এই তো কবেন? হ্যাঁ, বলে এটা কি আদর্শ? তাই বলে আমি একজন কলেজের টিচার, আমি যে আমার বয়স এখন আমার বয়স 55 পার, 59 বছর বয়স আমার, এই টাইমে যদি আমি আমার একটা কলেজের 22 বছর একটা মেয়ের বিয়ে করতে চাই, আমার মানুষে কি বলবে? আমি বললাম এটা আপনার প্রশ্ন, তাই না? কিন্তু আপনার প্রশ্নগুলো আপনার কাছে নিজের কাছে জবাব পাবেন কেমনে? 1 নাম্বার জবাব হলো, আপনার আমার মালিক কে কয়? আল্লাহ। ওই আল্লাহ যদি নিজেই ঘটকালি করে, টিচার সাহেব বলেন তো এখানে কার কোন প্রশ্ন থাকে? কয় না। আপনি কি জানেন গো কলেজের প্রফেসর সাহেব, আমার নবী যে মা আয়েশাকে বিবাহ করেছে, বিবাহের ঘটকালি করছে স্বয়ং আল্লাহ। প্রফেসর সাহেব শুধু একটাই খালি শেষ না, আমার নবী 11টা বিবাহ করেছেন, একটাও কারণ ছাড়া করেন নাই। যদি আমার নবী যৌবনের লালসায় বিয়ে করত, জীবনের প্রথম বিয়ে কোনদিন 42 বছরের একটা বৃদ্ধা মাকে করতো না। যেই মায়ের অন্য ঘরে অন্য স্বামীর ঘরে বাচ্চাও হয়েছে, 2টা 3টা বাচ্চা হওয়ার পর ওই মহিলাকে একটা 25 বছরের টকবকে যুবক, যার চেহারা দিয়ে আমার আল্লাহ কিয়ামতের মাঠে লাইটিং করবে তার মাহফিলের, ওই মানুষটার চেহারা এত সুন্দর, যেই মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না, যেই মানুষটা ঘরে থাকলে আতরের ঘিরান আসতো, যেই মানুষটা কোনো চায়ের কাপে মুখ লাগাইলে ওই চায়ের কাপের থেকে জন্ম মৃত্যু পর্যন্ত ঘিরান আসতো, ওই চায়ের কাপ গিলাস যতদিন পর্যন্ত জমিনে থাকতো ঘিরান আসতো। যখন আমি বললাম আমার নবী সেই জামাটা গায়ে দিতেন, ধৌত করার পর ওই জামা থেকে ঘেরান আসতেন। আমার নবী যখন রাস্তায় বের হইতেন, নবীর কোনদিন সূর্যের তাপ আমার নবীর শরীরে লাগে নাই। আমার নবী কোন ঘরের মধ্যে বসে থাকলে কোনো বাতি লাগতো না। আমার নবী কোন গাছের ছায়ার নিচে বসলে গাছের ছায়া যদি দক্ষিণ দিকে থাকতো, নবী যদি উত্তর দিকে বসতেন, আমার নবীর বরকত আমার আল্লাহ গাছের ছায়া দক্ষিণের থেকে উত্তরে নিয়ে আসতেন। প্রফেসর সাহেব হাক্কা বাক্কা খেয়ে গেছে, কোন জবাব খুঁজে পায় না। এ যুবক, আমি তোদের কাছে বলে দিয়ে যাই রে ভাই, তোদের এই মাথার মধ্যে কোনদিন এই মানুষটাকে নিয়ে এই প্রশ্ন করিস না, জামান নবী কেন 6 বছরের আয়েশাকে বিবাহ করলেন। সালে মুকাদ্দারের জবাব দিয়া দেয়, নবীর উত্তম আদর্শ দেখো কেমন আদর্শ। আমার বিশ্ব নবী মা খাদিজা বেঁচে থাকা অবস্থায় কোনদিন কোন নারী বিয়ে করে নাই। আল্লাহু আকবার। মা খাদিজার সাথে নবীর ওয়াদা ছিল। ওয়াদা ছিল কি? ওয়াদা ছিল জানেন? আমার জীবদ্দশায় কোরদিরা 15 নারী বিয়ে করতে পারবেন না। মক্কার প্রথা 8টা 10টা বিয়ে করে। নবী যে যুগে নবী হয়েছে, ওই যুগেও ওই জামানার মানুষ 8টা 20টা 25টা বিয়ে করত।
মা আয়েশা বলেন আপনি পুরো কালচার পাল্টায় ফেলবেন। আমি আয়েশা জীবিত থাকা, আমি খাদিজা জীবিত থাকা অবস্থায় কোনো মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বললেন খাদিজা আমি তো নিজেই মাল নাই, আমার প্রথম বিয়ে করার মহারণা দিয়ে দিছে আমার চাচা, আমি বিয়ে করবো কেমনে, দরকার নাই। খাদিজা বলেন যদি আপনি কোনোদিন পয়সার মালিক হন, আমি পয়সার মালিক হইলে করবো না, তুমি বেঁচে থাকা অবস্থায় যেরকম মারহাবা। তা নবীর যদি চরিত্রের ভিতরে কোনো ভেজাল থাকতো আপনার আমার মতো, আমার নবী একটা বৃদ্ধা মহিলাকে বিয়ে করার পরে এই শর্ত জীবনও করতেন না। কথা বলে দেখে নাও, তোমার ঘরে সুন্দরী বিবি থাকতে আবার অন্য মহিলাদের দিকে তোমার নজর যায়, আর আমার বিশ্ব নবী একটা 42 বছর 40 বছর একটা মেয়ের বিয়ে করার পরে তার নজর কোন দিকে যাওয়ার কথা, যে বিশ্ব সুন্দর ছিল আমার নবী। বাজান আমি আপনাদের কাছে বলবো 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন। মা খাদিজার নিজের বর্ণনা, আমার নবীর বয়স যখন 17 বছর সেদিন থেকে মা খাদিজার বাড়িতে আমার নবী ঢুকছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন। এই লোকটার চরিত্র মা খাদিজা দেখে শুনে তারপরে বিয়ে করছে। আমার নবীর চরিত্র কি দেখেন, মা খাদিজা তার গোলাম মাইসারাকে বলে মাইসারা দিকে আয়, একটা কথার উত্তর দে, কি মুহাম্মাদের কি কি আলামত দেখছেন বল। মাইসারা নিজে বর্ণনা করেন, ম্যাডাম আজকে তো আমি তার সাথে ছাগল চড়াইতে গেছিলাম, এখান থেকে 4 কিলোমিটার দূরে জাবালে সারা, আমি গুনাহগার, এই পাহাড়ের কাছে বহুতবার আল্লাহ আমাকে নিয়েছে, বহুতবার আল্লাহ আমাকে নিয়েছে। আমার নবীর জীবনের প্রথম ছাগল চড়ানোর স্থান। মাইসারা কি দেখলি আজকে বল, আমি তো তোরে রাখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে হাঁটবি আর ঘুরবি, তার কি কি অলৌকিক ঘটনা ঘটে বিকেল বেলা আমার কাছে আইয়া বলবি। কি দেখছো আজকে কর ম্যাডাম, আজকে কি দেখছি শুনবেন কি। আজকে যখন ছাগলের রশিগুলো ছাড়ছি, একটা ছাগল আল আমিন মুহাম্মাদের সাথে বেয়াদবি করে রে। কেমনে বেয়াদবি করবে ক। ছাগলগুলো যখন প্রতিদিন ছাড়ি, রশিটা ছাড়ার সাথে সাথে এক এক দিকে দৌড় দেয়। আজকে আমার কুরাইশ ভাই একটা রাম ছাগল ডাক দিয়ে দিয়ে কানে কানে বলে দিল, ইয়া গানাম ইত্তাকুল্লাহ লা হারাবা আনা ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বলছি, আল্লাহরে ভয় করবি, দৌড়াদৌড়ি করবি না, ইনসানরে কষ্ট দিবি না, তোরাও মাখলুক আমিও মাখলুক, আমার সাথে বেয়াদবি করবি না। ম্যাডাম আমার জীবনে কোনোদিন শুনি নাই ছাগল মানুষের কথা শুনে। খাদিজা বলে তারপরে কি দেখছো তাই কর। ম্যাডাম আমি দেখতেছি যখন ছাগলের রশিগুলা ছাড়লাম, সব ছাগলগুলা তার দিকে তাকিয়েছে, শুধু তাকাই তাকে নাই গো ম্যাডাম, ছাগলের চক্ষু বেয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। যেই ছাগলের রশিদ আমি মাইসারার অনেক বছর আগের থেকে অনুধাবন করি দেখি, কিন্তু এই কোয়ালিটিতে কোনোদিন কাটতে দেখি নাই গো ম্যাডাম। সব ছাগলগুলি এই আলামিন কুরাইশ ভাইয়ের দিকে তাকায়া তাকায়া কাঁদে। আমি তখনই বুঝিয়া লইছি আমার ম্যাডাম কেন আপনার খেদমতের কথা বলেছে। শুধু তাই নয় গো ম্যাডাম, আমার কুরাইশ ভাই সামনে হাঁটলে ছাগল তার পিছনে পিছনে হাঁটে। আমরা এইবারে 4 কিলোমিটার রাস্তা 2 জনে গেলাম, একটা ছাগলও কাতার ভাঙলো না। এই লোকটার চরিত্র এত ভালো আমি আগে জানতাম না। যারা আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন করো, আমার নবীর মতো সুন্দর মানুষ কোথাও পাই না। আমার আল্লাহ যে কিয়ামতের মাঠে তার মাহফিলে নবীর ডান পাশে বসাবে। আমার নবীকে যখন আল্লাহ বললেন, নবীজি আপনার জবান দিয়ে আমি আমার কালাম শুনতে চাইব নবী।
আমার নবী যখন এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে আমার মাওলার কালাম তেলাওয়াত শুরু করবে, উলামায়ে কেরাম জানেন, ইমাম গাজালি তার কিতাবে লেখেন, আনোয়ার শাহ কাশ্মীরি তার কিতাবের মধ্যে নকল করেন, দুইজনেই ঘটনা নকল করেন। নবী আমার এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে কোরআন শরীফের আয়াতগুলো যখন টাস টাস করে বের করবে, আল্লাহ তোমার এই পাগলটা যারা এখন শুনিয়ে কাঁদবে আমার নবীর কথা, এদেরকে ওই মাহফিলে বসার সুযোগ দান করে দিও। আজকের মাহফিলের বক্তা, শ্রোতা, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সবাইকে ওই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দিও। প্রধানমন্ত্রী যদি আওয়ামী লীগের নেতা গোতারে একটা চিঠি দিলে বাবা তারা পাগলের মতো সুইটা যায়। একটা প্রধানমন্ত্রী দুনিয়ার, আমাকে প্রধানমন্ত্রী যদি জাতিসংঘের চেয়ারম্যান চিঠি দেয়, পাগলের মতো ছুটে যায় আলাদা বিমান লইয়া পৃথিবীর স্রষ্টা। উনি যখন আপনার আমার একটা চিঠি দিয়ে বলবে জান্নাতের অমুক নাম্বার বাগানে তোরা আসিস, আমি তোদেরকে নিয়ে একটা মাহফিল করব, বাবা কত টেস্ট লাগবে এখন বুঝলো। বাজান রে আমার আল্লাহ এরকম চেয়ারে বসে বলবেন, নবী আজকে আপনি একটু কোরআন তেলাওয়াত করে আপনার উম্মতরে শুনাই দেন। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আওয়াজ বেশি ভাবে বুঝতেছি না। এবার লাস্ট চান্স, যখন বলবেন নবীজি আজকে আপনার পাগল উম্মত গুলারে আপনার নিজের জবান দিয়ে কোরআন শুনাই দেন। আপনার জীবন দশা মাত্র 1,30,000 সাহাবী আর সাহাবীরে শুনাইছেন, এরপরে আপনারা আমি নিয়ে আসছি দুনিয়া থেকে। কিন্তু আপনার কোটি 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 উম্মত, ওই নবাবগঞ্জের উম্মত গুলো ওয়াজে বয়ে বয়ে কাঁদছিল, তারা আপনারা দেয় নাই। কোরআন আপনার পরে নাযিল করছে, আপনার জবান দিয়ে তেলাওয়াত শোনার জন্য তারা পাগল। ইলিয়াস রহমান জিহাদি বলছিল, মনের ভিতরে তখন একটা শখ আঁকছিল, আমার নবী কি জানি কেমন জানি পড়ে রে, আমার নবীর মুখখানা কেমন স্বর্ণের রে, আমার নবীর চোখ দুইটা কিরকম জাদুময় রে, আমার নবীর কান দুইটা না জানি কত মধুর মতো, আমার নবীর চোখের পাপড়ি গুলা না জানি কত গোলাপ ফুলের পাপড়ির মতো, আমার নবীর দাঁত গুলা না জানি কত সুন্দর। এরকম তারা ওয়াজি বয়ামে স্বপ্ন আঁকছিল। আজকে স্বপ্ন বাস্তব হবে, আমি আল্লাহ বাস্তব করবো, কারণ আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আমি অন্তর্যামী। ওই মাহফিলের উলামায়ে কেরাম গুলো ইলিয়াস রহমান জিহাদির মুখে শুই না, তারাও স্বপ্ন আঁকছিল, প্রধান অতিথিও আঁকছিল, সভাপতিও আঁকছিল, বিশেষ অতিথিরাও আঁকছিল। আমি আল্লাহ জানি তাদের মনের কথাগুলো আমি রেকর্ড করে রেখে দিয়েছিলাম। না জানি ওই মাহফিলটা আমাদের ওই মাহফিলের মতো প্যান্ডেল হবে কিনা। ও নবী, আমি আজকে মাহফিল করছি আমার কুদরতি চাদর দিয়া, জোরে 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 পুরা লাইটিং করছি আপনার চেহারা নূর দিয়া, পুরা মাহফিলটার সাজাইছি জান্নাতের হুরপুরি দিয়া, পুরা জান্নাতের আশেপাশে যে ফুলদানিগুলো আমি আল্লাহ রেখেছি সব আমি জামরুদ পাথর দিয়া, মাঝে মাঝে আমার বান্দাদের খাবারের জন্য দামি দামি খাবার রেস্ট হাউসে রেখে দিয়েছি। আজকে নবী দেখবেন কেউ খাইব না, সবাই আজকে আপনার দিকে আমার দিকে তাকায় তাকায় দেখবে। জানি না ওই মাহফিলটা না জানি কত সুন্দর হয়। আমার এই বাজানদেরকে একটা সিটের ব্যবস্থা করে দিও আল্লাহ, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা এখন কানবেন তারাই একটা সিট পাবেন। আমি বললাম আমার গোপালগঞ্জের বাপ আল্লামা শামসুল ফরিদপুরি বলেছিলেন, এই আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় 2টা সিংহপুরুষ জন্ম নিয়েছে, একজন হলো পদ্মা, মেঘনা, যমুনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ভাষণ আজও পর্যন্ত কেউ মুহাইয়া করার মতো আজবন্তর ম্যান পৃথিবীতে জন্ম নেয় নাই। যদিও সে বাংলা ভাষায় ভাষণ দিয়েছে, কত ইংলিশ ম্যান পৃথিবীতে এসেছে, পারে নাই তার মতো। কিন্তু আমি বঙ্গবন্ধুর চাইতে বেশি হাইলাইট করি, সবচেয়ে আমার কলিজার স্পন্দন মনে করি অলিকুল শিরোমণি মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আজকে যদি আল্লাহর কুদু বাংলার জমিনে বেঁচে থাকতো, একটা নাস্তিক আমার নবীর গাড়ি দিয়ে সেরে যেতে পারতো না, পারতো না, পারতো না। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান তুই আমাকে রাজ দরবারে ডেকে আমাকে বলতেছিল আমি 5 হাজার বাচ্চা, আমি বললাম কথা বিছাচ্ছা, আমি মুসলমানকে বাচ্চা, যতদিন পর্যন্ত থাকবো কোরআন
যেই নাস্তিক গালি দিবে ওর গালে সোল ফাটায় ফেলবো। কাকে কে রাজি আছো? দু হাত তুলে আমাকে দেখায়। কষ্ট হয়, কথা বলেন না কেন? ভালো কারে বাঁধবে? বউরে, নেতারে? এ মেয়া কিসের কার সাতান নেতা বলছু? এই বেটা ছোট্ট একটা গজব দেশে করুণা, আওয়ামী লীগের এমপির লেগে জান দিয়ে দাও। কথা কর না কেন? বস ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি করোনা রোগে আক্রান্ত হয়ে বংশাল হসপিটালে আছে। করোনার কথা নিয়ে থুই শুই না এমপি মোবাইল বন্ধ করে দিয়ে দিছে। কথা কর না কেন? বাদদান সাতার এমপি বেটা, যেই বাবা তোরে পরের জমিতে খেতে কাম করে বড় করে বিদেশ পাঠাইছে বেটা, আপনার আব্বা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, কর্মিটেল হসপিটালে নিস্তালায় আছে। শিক্ষিত জানোয়ার কয় আঞ্জুমান রে দিয়ে দেন। কবরে যাইবার পরে একজন বন্ধুই পাইবা, একজন, তার নাম কি? যদি বলো কে 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 কে? একজন বন্ধুই পাইবা, তোমার মাথার বাম পাশে বসা আমার বিশ্ব নবী। আর সব কুয়াশা, সব কুয়াশা, সব কুয়াশা ধাঁধা। তাহলে এই দুইজনকে কনভার্ট করার, ভালোবেসে যাওয়ার দরকার আছে না নাই? এখন চিন্তা ভাবনা করে বুড়াটা চিন্তা ভাবনা করো। রাজনীতি করতে না করি না, কিন্তু ওই রাজনীতির কপালে জুতার বাড়ি, যেই রাজনীতি করলে আমার ইমান আমল সব শেষ। কষ্ট হয়। এই যে আর মাত্র 10 মিনিট কথা বলবো। আরে কয়টা পর্যন্ত চলবো? সারা রাত টাটকালি টাটকা মিথ্যা কথা। এই যে আপনি কইতেছেন সারা রাত, আপনি একটু পরেই পায়খানা প্রস্রাবের কথা কয়ে যাইবেন গা। কথা কন না কেন? তবে আপনারা যতটুকু চান আর আমার আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দেয় ততটুকু করব। শর্ত একটা, যারা দাঁড়ায় আছেন 1 মিনিট 30 সেকেন্ডে বসতে হবে। আরে জায়গা আছে বেটা, করুণায় মরলে তোরে পার্টি খেতা বালি দিব না, ওহিনিব। আর আমি একটা সিস্টেম করি, আপনাদের সামনে একটু একটু জায়গা দেখা যায়। আপনাকে পাও দুটো ধরছে চাচা, আমি জানি জায়গাটা গরম করে বসেন, কিছু করার নাই। এই গরম জায়গাটা আর একজনকে দিয়ে দেন, জাহান্নামের গরম আপনার সহ্য করতে হবে না, আমি গ্যারান্টি দিলাম। কোরআন শরীফের কথা, তুমি মাহফিলে বসে আর একজনকে জায়গা করে দাও, আমি মওলা তোমার জান্নাতে জায়গা করে দেবো। সান্দু ভাইরা খালি ভিডিও করে না বহ, খারা খারা এতিমের মতো ভিডিও করে না বহ, ভিডিও যে বেটা করতেছে বহ, মিডিয়া আছে বহ। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। খামোশ। ওই যে এক চাচা খেতা বালিশ লিয়ে লাইট লিয়ে উঠছে, কেবল যাইবো, হে বলে সারা রাত থাকবো। ওই দেখেন, ওই দেখেন লুঙ্গি উঁচা করে দৌড় দিছে। চিন্তা করছে পুরীরে থুয়েছে, ওটা মনে গেছে গা। ওই যে আর এক চাচাও রেডি হয়েছে চাদর সুদূর লইয়া। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলো। এখন বলো জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? এবার প্রমাণ হয়ে যাবে ওই জান্নাতে বসার নিয়ত আছে না নাই? যদি বসতে হয় পৃথিবীর সব বেঈমানগুলোর টেক্কা দেখাই দিতে হবে। এই যে এই মাসে একটা ভালোবাসা দিবস আছে, 14ই ভালোবাসা দিবস। আসে কি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, ওটা লুচ্চ দিবস, ওটা বিশ্ব দিবস। ওটা ভালোবাসা কাদের জন্য জানো? জাগো প্রোডাকশনে যে জন্ম নিছে ওর বাপের ঠিক নাই। আমি লন্ডন সফর করছি, আমি জানি বেটা লন্ডনে যেমন বিয়ে নাই, বিয়ে হয় দুইটা যৌবন নাই। তো কোন প্রোডাকশনে কোনটা জন্ম নিছে কিচ্ছু জানি না। এই 14ই ফেব্রুয়ারি তার বাপরে দেখাইতে লয়ে যায়, বলে দেয় মিস্টার হাসলে এটা তোমার 1 সন্তান, 1 বেবি। মিস্টার কোয়েটলি এটা তোমার 2 সন্তান,
এক এক বাপের এক এক সময় দেয়। এই 14 ফেব্রুয়ারি এটার একটা ভালোবাসা ভ্যালেন্টাইন। এ মুসলমানের পোলা, আর আমি জন্মের পরে আমার বাপরে দেখছি, আমার দাদারে দেখছি, আমার মসজিদের ইমাম সব আজান দিছে, তাও শুনছি। কথা কন না কেন? আমার ভালোবাসা কোন 14 ফেব্রুয়ারি লুচ্চা দিবসে ভালোবাসা লাগবে না। গত কয়েক বছর আগে দেখি এক চাচা গোলাপ ফুল কিনতেছে, তাহলে আমি কদমতলী চৌরাস্তায় তোমার বাড়ি, আমি জিজ্ঞেস করি চাচা এই দাও, শুরু করছি। আরে ভাই নবাবগঞ্জের লোক তো ভদ্র মানুষ, আমি চিল্লাও কেন? আইলে লেটিতে গরু ফিটাইতেছি, পুরো মাহবিল বন্ধ করে দিছি। তুমি আসতে লুঙ্গি ধরে টান দিতে, এমনি বইয়া পড়তে লুঙ্গি ধরতে যায়, বুঝে না হোজে না, নতুন স্টাইল এটা। কেউ উঠতে গেলে লুঙ্গিটা আসতে টান দিবি, খোট দিবি ফুটি মাছের মতো। ও লুঙ্গি ধরবো না দৌড় ধরবো। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আপনাদের কবুল করুন, বেশি রাগ করবো না। তো আমি বলতে চাইছিলাম 14 ফেব্রুয়ারি কি মুসলমানের ভালোবাসা দিবস? যাগো বাপের ঠিক নাই, বাপের দেখাইতে লয়ে যায় পার্কে পার্কে। বাপে ওই দিনকে কাম কাজ বন্ধ, পোলা দেখতে আহে, কারণ কার প্রোডাকশনের তো জানে না, ওই ম্যাক্রনের মতো। কথা কও না কেন? যে তোমাকে একজন পিসাবা ছিল, ফুটবলার, বিশ্ববিখ্যাত ফুটবলার মার্সিনো, হ্যাঁ ম্যারাডোনা, ওনার বাচ্চা একটাও বৈধ না, এটা জানো নি? এখন লাগছে বৌগুমিদের জ্ঞান যাবো সম্পদ লইয়া। ওনাদের দেশে তো উচিঙ্কি পাকা বিয়ে নাই, উচিঙ্কি পাকা চিপি চিপি চাপা, ওনাকে বিয়ে নেই। ওনার যেগুলা দেখেন, যে 4-5টা আছে, সবগুলা লাগছে। এখন কারে কখন কোন সময় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানাইছে নিজেও জানে না। দিছে তো প্রোটেকশন দিয়ে, আহা দিছেও তো সন্তান জন্ম নিয়ে। এখন দেখা যাইতেছে কি জানেন, সম্পদলে কি লাগা লাগছে, একটাও বিয়ে করে নাই। আর আমি, তুমি তোমার বাবাকে জন্মের পরে দেখেছো, তোমার বাবা বুকের মধ্যে নিয়ে এইভাবে চুমা খাইছে, আমার জাদুমণি সোনামণি। আর ওরা জন্মের পরে কোনোদিন বাবার ভালোবাসা পায় নাই। এই জন্য 14 ফেব্রুয়ারি বাবার কাছ থেকে একটা আইসক্রিম খাইতে যায়। ওই দিনকে যদি মগার মগা তুই ভালোবাসা দেখাইতে যাস মগির লগে, তাহলে বুঝবো তোর ওই এর ভিতরে ভেজাল আছে। আল্লাহ মাফ করুক, জোরে আমিন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট নিষেধ করেছে, বেটা লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, ইহুদি নাসারা যে অনুষ্ঠান করে এটা তোমরা করবা না। কে বলেছে? কে কে কে? 14 ফেব্রুয়ারি মুসলমানের দিবস নয়। ওদিনকে যদি যাস, কইলাম না কমু কমু চাচা, এ চাচা ওই দিন মসজিদে হালা করে লাড়ি নিয়ে দরজায় থাকবা। যদি তোমার মাইয়া বাইর হয়, কান কুন ফাটা হালাবা বাইরে, এর নাম হলো তোমার সবচেয়ে বড় তাবলীগ। মাইয়ের হে সিসিন ফাঁক করে ছাইরা দিছে, আর হে মসজিদে কই দিছে আল্লাহ পারলাম না মাইয়ারে ফিরাইতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব হানার পোলাপান কথা শুনেন, আর হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পোলাপান কথা শুনে না। আল্লাহ কয় আর কুত্তা পিডেন পিডেন, ও মসজিদে আমার কথা শুনে না, তো হনে না তো কি জন্ম দিছো রইগা? ওদিন তোমার মসজিদ না, ওদিন বাসায় থাকবা। কথা কর না কেন? বাইরে আমি তো আজকে ভাড়ায় হালাবো, তোর মোটরসাইকেল গেড়ে রাখবি মগা। এই যে আমি বললাম দরজার সামনে চেয়ার পাইতে, কই যাস খালি দেখবো জিয়াদুল্লাহ গদা দিয়েছি। এই লুচ্চা দিবসে বাইরে যেতে পারবি না, আমার ঘরে গজব আনতে পারবি না। যদি বাইরেই তো বাইরাবি 15 ফেব্রুয়ারি। আমি বাপ বাধা দিব না, যদি তোমার মেয়েকে তোমার ছেলেকে বাধা দিয়ে রাখতে পারো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তুমি হলা পৃথিবীর শ্রেষ্ঠ বাপদের মধ্যে এক বাবা। পোলার লাগে পারো না, কি জন্ম দিছো? মাইয়ের লাগে পারো না, আবার তুমি পারো ইমাম সাহেবের লাগে না? আইয়া যত কুদাকুদি ফালাফালি সব মাদ্রাসার মুতামিমের লাগে, মসজিদের ইমামের লাগে, মসজিদের খাদেমের লাগে। বউরে যে কইছে নাস্তা দাও, বাজারে যাব,
ওই পান্তা ভাত আছে, কালকে রাত্রে তুই খাস না, ওটা কাঁচা মরিচ দিয়ে মাইরা বাজারে, কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত এক হানকি মাইরা রাগ মোল লাগে দেখাইতে মানে গরম হে গরম দেখাই মসজিদে লাগে পান্তা ভাত খাই আর গরম হে কইতে মগা বলতে পান্তা ভাত খাওয়াই দিছে গরম দেখাই মসজিদের ইমামের লাগাইয়া কথা কর না কেন? কেন ওই বাচ্চাটা তোমার না, এই জন্য না, ওই ছেলেটা তোমার না। তুমি কি জানো আমি ইলিয়াস রহমান জিহাদের আলেম বানাইতে আমার বাবা গোপালগঞ্জের জমিনে ওই টুঙ্গিপাড়া শেখ হাসিনার বাবার বাড়ির পাশে মাদ্রাসা, গৌহারডাঙ্গা মাদ্রাসা, এ বেটা আমার বাবা কতবার গেছে, আমার কতবার গেছে আমার লই, পড়ালেখা করতে চাই নাই, মা মারা গেছে, কে 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 পড়বে, পড়বো না, পড়ে করবো কি, মা নাই। আমার বাপ হুজুর গজের পাওয়াতে ধরছে, হুজুর ওর মনটা নষ্ট হয়ে গেছে, ওর মা মরে গেছে, একটু বুঝাই শুনাই দেন। আরে এমনি হয়েছি। আমি বলবো মা, আপনারা যারা আমার ওয়াজ শুনছেন মা, আমিও তো একটা মায়ের সন্তান মা। আপনার সন্তানের যদি আপনি আদর্শবান বানাইতে চান, আপনার ছেলের প্রতিদিন সকালবেলা অন্তত সূরা ইয়াসিনটা তেলাওয়াত করার আগ পর্যন্ত ঘরের থেকে বের হতে দিয়েন না। আপনার মেয়েটাকে মা বোরকা পরুক, মা পড়ান স্কুল কলেজে পড়ান, নাজায়েজ না বাবা, স্কুল কলেজে পড়ে অনেকে রাবেয়া বুসরি হয় কি হয় না? আপনি আপনার মেয়েকে ভার্সিটিতে পড়ান মা, আমার কোনো দুঃখ নেই। আপনার মেয়ের সাথে আপনি যান, আপনার মেয়েকে পর্দার সহিত নিয়ে যান, আপনার মেয়েকে আবার আপনি গার্ড দিয়ে নিয়ে আসেন। একটা মাই পারে একটা আদর্শবান সন্তান জন্ম দিতে। বাবা থাকে বিভিন্ন কাজে আর মহিলাগুলা বাদাম দেয়, মাইয়ারে সাইরা দিছে অস্ট্রেলিয়ান গরুর মতো, মগি সিরিয়াল দেখে মাইয়াটারে সাইরা দিছে, কিয়ামতের মাঠে প্রথম ধরবে মারে, বাপরে পরের স্টপে প্রথম মারে ধরবে। ওয়াজ যারা শুনতে আনছেন মা, বিবাহের আগ পর্যন্ত এটা আপনি ওই ঘরের প্রেসিডেন্ট, আপনার মেয়েটাকে ভালো করার জন্য, আপনার বাচ্চাটাকে ভালো করার জন্য আপনার 1 নাম্বার ফরজিয়াত আল্লাহ দায়িত্ব দিয়েছে। আপনি প্রশ্ন করবেন, বড় হইলে ছেলে মেয়ে কথা শুনে না মা, যদি ছোটকাল থেকে আপনার ছেলেকে সঠিকভাবে আপনি লাগাম দিয়ে রাখেন, আপনার সন্তান কোনোদিন বেয়ারা হতে পারে না। হ্যাঁ, এরপর যদি হয়ে যায়, এটা আল্লাহর কাছে দোয়া করে দিয়ে আল্লাহ ওর হেদায়েত দিবেন। সরকার মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন। যদি আমার মাদেরকে বলি আপনার মেয়ে তো খারাপ হলে আপনি কি করছিলেন, পাবেনই তো আমাকে দোষ দিতে। আল্লাহ আমার ভাই বোনদেরকে আপনি কবুল করেন, জোরে কোন আমিন। হে যুবক, আই তোর পাও দুইটা ধরছি, 14ই ফেব্রুয়ারি কোনদিন পালন করিস না, 14ই ফেব্রুয়ারি কোনদিন মুসলমানের অনুষ্ঠান না। হে যুবক ভাইরা, যদি 14ই ফেব্রুয়ারি পালন করতে চাস, আমি সিস্টেম দেখায় দেই। 14ই ফেব্রুয়ারি একটা গোলাপ ফুল কিনতে যদি তোর মন চাই কিনবি, গোলাপ ফুলটা কিনে এনে মার হাতে দিবি, মা আই লাভ ইউ ইয়া মাম্মি, I love you Abba, I love you Daddy, I love you Dada, I love you Nana, I love you Nani। এই কথাটা যদি তুমি বলতে পারো, মা দুঃখিনী যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজে তোর কাজে লাগছে, বাবা আয় আমার কাছে আয়। মা যদি তোমার সামনে বসে একটা কপালে চুম্বন করিয়ে দেয়, পৃথিবীর এমন কোন বিপদ নাই তোমার গ্রাস করতে পারে। প্রতিদিন রাত্রে কুয়াশায় বাস করে বাসায় যাই, রোডের উপরে কত লাশ দেখি, তোমার বোঝানো যাবে না। আজকেও তোমাদের এই মাহফিলে আসার সময় রোহিতপুর পার হলাম। রোহিতপুর চেনেন না? রোহিতপুর পার হয়েছি, তুলসীকালী ব্রিজের আগে একটা যুবক অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেলে পাওটা বাঁকা হয়ে পড়ে রয়েছে, আর এক যুবক বাবা ঠ্যাং ধরে টানতাছে, ওরে মারে বাবারে কয়ে চিল্লাইতেছে, বাবা হে যুবক কিসের বাহাদুরি দেখাস রে ভাই। 10 বন্ধু একসাথে কুয়াকাটা গেছে, কুয়াকাটা আমোদপুর দিক করে আসিয়া বাবা যখন রওনা দিছে, ট্রাকে এমন ধরে চাপা দিছে যুবক রে, কার মায়ের সন্তান ট্রাকের চাকার নিচে গেছে কেউ কইতে পারে না। সব কিছু বাদ দিয়ে ভাই আমার আল্লাহর বন্ধু বানায় এলো,
কিয়ামতের মাঠে আমার নবীর সামনে দাঁড়াইবা, আমার আল্লাহর সামনে দাঁড়াইতে পারবা যারা আমার নবীর বিশ্ব নেতা হিসেবে মাইনে লইবা, নবীর সুন্নাতকে ভালোবাসবা, মাদ্রাসাকে ভালোবাসবা। একটা তালিবে ইলমকে তুমি খাবারের ব্যবস্থা করবা বাবা। তোমার সন্তান মাদ্রাসায় পড়ে নাই গো বাজার, তুমি পরের একটা সন্তান হাফেজে কোরআন বানাইলা নিজের পয়সা দিয়া। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বললাম, তোমার সন্তানে তোমার যদি নাজাত না দিতে পারে, তুমি যেই মাদ্রাসার তালিবুল ইলমটাকে তুমি কোরআনের হাফেজ বানাইছিলে তোমার পয়সা দিয়া, এই বাচ্চাটা লইয়া তোমার জান্নাতের গাড়িতে উঠবে গো বাবা। জান্নাতের গাড়িতে ওঠার নিয়ত আছে না নাই? জোরে বলে নিয়ত আছে না নাই? যে থাইকা থাকা কোন আমার নবীর কথা মনে করে কাঁদবা। আমার নবীকে আল্লাহ বলবেন, নবী সূরা আপনি কোরআন তেলাওয়াত করেন, আমার নবী এইভাবে কোরআনে টান দিবে বাজান আমার সাথে দেখে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার, আস্তে হইল। আমি আবার পড়ব। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, ধনী হন আর গরিব হন, আপনি হার্টের রোগে ভুগবেন না, কোনদিন আপনার হার্টের রোগ হবে না। আমার নবী বেশি পড়তে পারবে না, 5 থেকে 7 আয়াত পড়ার সাথেই চরমনায়ের মাঠের মতো পাগলা পাগলি শুরু হয়ে যাবে। চরমনায়ের মাঠে দেখেন নাই, চরমনায়ের শাইখ যখন বয়ান শুরু করে, আমি কিন্তু চরমনায়ের মুরিদ না, আমি চরমনায়ের ওয়াজে কোনোদিন যাই নাই। কেন চরমনায়ের পক্ষে কথা বলি জানেন? চরমনায় একটা হক তরিকা, শর্ষিনা হক তরিকা, তাবলীগ একটা হক তরিকা। এখন কানবেন, আমি জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই, মাইকের আওয়াজ বাড়াও, ভিতরের আওয়াজ বাড়াও। শুধু আমি তোমাদের দুটো পাও ধরছি, ওই মাঠে আমিও বসতে চাই, আপনিও বসতে চান। যখনই আমার নবী বলবে ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী এইভাবে বলে দিবেন। বলতে দেরি আছে, একজন পাগলা লাভ দিয়ে দাঁড়াইয়া হাত মোছড়া শুরু করে দিল। লাভ দিয়ে দাঁড়ায় বলবে, রব্বে কারীম, আমার শুধু একটা প্রশ্নের উত্তর দাও। এখানে 1,24,000 পয়গম্বর সবাই ওয়াজ করলো, দেখলাম সবাই গাল ভরা দাঁত দেখতেছি, কিন্তু যারে না বানাইলে কোনো কিছু বানাইতে না, সেই মানুষটার গালের মধ্যে 2টা দাঁত ভাঙা কেন? আগে উত্তর দেব। এই লোকটা প্রশ্ন করার কারণ আছে, এই লোকটার সাথে জীবনে কোনোদিন আমার নবী দুনিয়ায় দেখা করতে পারে না। এর নাম ওয়াইস কর্মী। আল্লাহু আকবার জোরে বলবেন। আশিকে রাসূল এখন নবাবগঞ্জে কয়জন আছে প্রমাণ হয়ে যাবে। মিলাদের ডাক দিলে জিলাফি, পেছের জিলাফি দেখলে লাভ দিয়ে বেড়া নাম মোস, আর নবীর গালি দিলে লাভ দিয়ে নামিস না, বরঞ্চ হুজুর গাড়ি দমাই রাখোস। মনে রাখিস, বিশ্ব নবীর ভালোবাসা এত সহজ না। কবরে যাইবার পরে যারা আওয়ামী লীগ করেন তারা বঙ্গবন্ধুরে পাবেন না, যারা বিএনপি করেন প্রেসিডেন্ট জিয়ারে পাবেন না, যারা দাড়িপাল্লা করো, জামাত ইসলাম করো, তারা মওদুদের পাইবা না। আমাকে হুজুর কত আলোচনা করো, আন্দোলন করো, সর্বনার বিশ্বাসকে পাইবা না। পাইবা তুমি শুধু একজন নেতা, যেই নেতার জন্য এখন জীবন দেবে বলে আমার আল্লাহ।
কখনো বিশ্বনবীর কেউ গালি দেয়, ওরে থাপড়াইতে থাপড়াইতে গালে সোল ফাটা